অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি তাদের দুর্বলতা প্রকাশ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, শর্ত শিথিল করে নির্বাচনের পথে হাঁটা জরুরি। নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করতে নানা শর্ত দেওয়া হচ্ছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের অধিকার রক্ষা জরুরি বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থায়ী কমিটির সদস্যসহ ঢাকা মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন কেন্দ্র করে ষড়যন্ত্রের নানা ডালপালা মেলতে শুরু করেছে। রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের পথে হাঁটা সময়ের দাবি। পলাতক স্বৈরাচারের মতন বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে। এরপর রাজনৈতিক দলগুলোর আরো সকল যৌক্তিক দাবিগুলোর সমাধানের পথ খুঁজি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা জরুরি। জনগণের অধিকার চর্চা বাধাগ্রস্ত করে সংস্কার টেকসই হবে না বলে মনে করেন তিনি। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কারের ব্যাপারে বিএনপি সম্পূর্ণভাবে একমত। সংস্কারের গুরুত্ব আছে বলেই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে নেওয়া সংস্কার প্রস্তাবে সক্রিয়ভাবে সমর্থন এবং সহযোগিতা দিয়েছে। জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, বিএনপি তা সমর্থন করলেও নির্বাচন হতে হবে প্রচলিত পদ্ধতিতেই। নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি, সেইভাবে আমরা ভোট দেবো, আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করব। আরেকটা কথা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সাথে সাথে দেশ করার যে পরিকল্পনা আমাদের নেতার, সেই পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যেতে হবে। এখানে আরো কিছু গ্রুপ এদেশে তৈরি হয়েছে যাতে করে এদেশ শান্তিপূর্ণভাবে উন্নয়নের পথে অগ্রসর হতে না পারে, গণতন্ত্রের পথে অগ্রসর হতে না পারে, তারাও এখানে সক্রিয়। জিয়াউর রহমানের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নের বাস্তবায়ন করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপি নেতারা। তারা বারবার মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা। একবার